আমরা এখন কথা বলবো জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের যে বিষয়ে আসলে উনি কথা বলবেন। লালমনিরহাট আজিতমারি তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষজন এবং রংপুরের 29 মাস। এখানে আমি আসলে বলতে চাই যে আমাদের এই তিস্তা আমরা কিন্তু আমাদের এই তিস্তার সঠিক ন্যায্য হিসেবে পানি যেটা পাওয়ার কথা আসলে আমরা সেটা পাচ্ছি না। হ্যাঁ, আমরা আমাদের তিস্তার সঠিক ন্যায্য পানির হিস্সাটা আমরা পাচ্ছি না। ভারত আমাদেরকে যখন পানি লাগে না তখন ভারত তিস্তা নদীতে পানিতে আমাদের ফসল নদী সব কিছু ডুবিয়ে দেয়। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি অসংখ্য মরে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। এবং যখন খরা মৌসুমে যখন আমাদের পানির দরকার হয়, আমরা সেচ প্রকল্প করব, তখন দেখা যায় আমাদেরকে পানি না দিয়ে সব কিছু আমাদের শুকনো করে কাট করে ফেলে দেয়। যখন আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দেয় আমরা তখন ফসল তুলতে পারি না, আমরা দুমুঠো খেতে পারি না, আমাদের গরমে নাই অস্ত্র, আমাদের অসুখে কোনো আমরা টাকা পয়সা ব্যয় করতে পারি না। আমরা না খেয়ে অনাহারে আমাদের এই চরবাড়ির লোক অনেক মারা যায়, অনেক কষ্টে যাপন করে। যদি বর্ষাকালে একুল ভাঙে ওকুল গড়ে, আমাদের কোথাও কোনো সঠিকভাবে আমাদের বসত বাড়ি থাকে না। আমরা এই স্কুলে আজকে ভর্তি করে দিলে বাচ্চাকে আরেকবার আর স্কুলে আমরা ভর্তি করাই। আমাদের এই যে সমস্যাগুলো এগুলো সম্পূর্ণ ভারত আমাদেরকে এই সমস্যাগুলো ফেলতেছে। আমরা এখানে দুলুভাইয়ের ডাকে আমরা সবাই এসেছি যাতে আমরা সবাই মিলে, যাতে দুলুভাইয়ের ডাকে সবাই মিলে একসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে সবাই স্মারকলিপি পাঠাবো, যাতে ইউনূস স্যার আমাদের এই তিস্তা নদী খনন করবে এবং এই মেগা প্রকল্প বাস্তবায়ন করে, এটাই আমাদের আশা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে আমরা কি কি উপকার সুফল পেতে আমাদের এই মেগা প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের ভারতের কোনো পানির দরকার হবে না ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার পানি দিয়ে আমরা এখানে সেচ প্রকল্প তৈরি করে আমরা অনেক ফসলাদি ফলাইতে পারবো এবং আমরা এই তিস্তা পাড়ের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন ভারত যে আমাদের তো ভারতের